আচ্ছা, আজ আমরা একটা দারুণ লোককথা নিয়ে আলোচনা করব। একটা গল্প যেখানে বুদ্ধি আর ক্ষমতার একটা জোর টক্কর দেখা যায়। আর এই গল্পের কেন্দ্রে আছে একজন চালাক নায়ক, একজন দুর্নীতিবাজ মন্ত্রী আর এমন একটা প্রাসাদ যা প্রায় বিক্রি হয়ে গিয়েছিল। তো গল্পের শুরুটা করা যাক এর খলনায়ককে দিয়ে, মানে মন্ত্রীমশাইকে দিয়ে। দেখুন মনে মনে কি ভাবছেন উনি। এই একটা চিন্তাই কিন্তু সামনে একটা বিশাল ষড়যন্ত্রের জন্ম দেবে। চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে এগোয়। গল্পের শুরুটা হচ্ছে একটা হঠাৎ আসা সমস্যা দিয়ে। রাজা খবর পেলেন যে তার শাশুড়ি খুব অসুস্থ, মানে অবস্থা খুবই খারাপ। তাই রাজাকে কম করে হলেও 10 দিনের জন্য রাজ্য ছেড়ে যেতেই হচ্ছে। এখন আর তো কোনো উপায় নেই। রাজাকে অনিচ্ছা সত্ত্বেও রাজ্যের সব দায়িত্ব তুলে দিতে হলো তার সেই ধূর্ত মন্ত্রীর হাতে। আর মন্ত্রী, তিনি এটাকে দায়িত্ব হিসেবে দেখলেনই না, বরং ভাবলেন এই তো সুযোগ। রাজা যেই না রাজ্য ছেড়ে গেলেন, সঙ্গে সঙ্গেই কিন্তু মন্ত্রীর আসল চেহারাটা বেরিয়ে পড়ল। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি ক্ষমতা দখলের খেলা শুরু করে দিলেন। তো ক্ষমতায় বসেই তার প্রথম কাজ কি ছিল জানেন? রাজসভার যত সভাসদ আর উপদেষ্টা ছিলেন সবাইকে বরখাস্ত করে দিলেন। মানে সব ক্ষমতা একা নিজের হাতে নিয়ে নিলেন। এরপর তো উনি নিজেকেই রাজ্যের নতুন রাজা বলে ঘোষণা করে দিলেন। ভাবখানা এমন যেন তাকে আটকানোর আর কেউ নেই। মানে অহংকার তখন তার সপ্তম আকাশে। আর ঠিক এমনই একটা সময়ে বলতে পারেন মন্ত্রীর পোয়াবারও ইংল্যান্ড থেকে এক ধনী সাহেব এসে হাজির। তিনি আবার কৃষ্ণনগরে একটা সুন্দর প্রাসাদ কেনার শখ দেখালেন। মন্ত্রী তো এই সুযোগ ছাড়ার পাত্রই নন। উনি সঙ্গে সঙ্গে খোদ রাজপ্রাসাদটাকেই সেই ইংরেজের কাছে বেচে দিলেন। আর দাম কত নিলেন? পুরো 2000 মোহর। ভাবা যায়? এদিকে সভাসদরা তো রীতিমতো আকাশ থেকে পড়লেন। তারা দেখলেন যে তাদের নিজেদের প্রাসাদেই তাদের ঢোকা বারণ। তখন সবাই বুঝলেন এই মন্ত্রীকে শায়েস্তা করার মতো বুদ্ধি যদি কারোর থাকে তবে তিনি একজনই। আর তিনি হলেন গোপাল ভাঁড়। গোপাল তো তার বুদ্ধির জন্যই বিখ্যাত। তিনি সবটা মন দিয়ে শুনলেন, আর শুনতে শুনতেই তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। গোপাল প্রথমে সোজাসুজি ওই নতুন মালিককে বোঝানোর চেষ্টা করলেন। বললেন যে প্রাসাদে ভূত আছে, কিন্তু সেই ইংরেজ তো ভূতের কথা শুনে হেসেই উড়িয়ে দিল। বলল ওসব সে বিশ্বাস করে না। কিন্তু গোপাল কি আর অত সহজে হাল ছাড়ার লোক? একদমই না। এবার তিনি একটা জব্বর প্ল্যান করলেন, আর এই প্ল্যানে সাহায্য করার জন্য এলাকার কিছু বাচ্চাকে জোগাড় করে ফেললেন। প্ল্যান মতো যখন সেই নতুন মালিক গভীর ঘুমে, ঠিক তখনই গোপালের খেলা শুরু হলো। এমন একটা ফন্দি যেটা কিনা সোজা লোকটার ভয়ের জায়গাটায় ঘা দেবে। হঠাৎ দরজায় এক বিকট শব্দ। সে ইংরেজ ভদ্রলোক ধরম করে ঘুম থেকে উঠে পড়লেন। তার যে ভূতে এত অবিশ্বাস ছিল সেটা কিন্তু একটু একটু করে টলে যেতে শুরু করেছে। তিনি বাইরে তাকিয়ে যা দেখলেন তাতে তো তার চক্ষু চড়ক গাছ। সাদা চাদর পরা কয়েকটা বাচ্চা হাতে লণ্ঠন নিয়ে একেবারে ভূতের মতো চিৎকার করতে করতে এগিয়ে আসছে। দৃশ্যটা সত্যি ভয়ঙ্কর ছিল। আর এরপর ভূতের দল যা বলল সেটা আরও মজার। এমন একটা হুমকি দিল যা শুনে সেই সাহেবের মনের জোর একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। ব্যাস, ভয়কে একেবারে দিশে হারা হয়ে গেলেন তিনি। ওই 2000 মোহরের মায়া ত্যাগ করে শুধু প্রাণটা বাঁচানোর জন্য প্রাসাদ ছেড়ে দিলেন দৌড়। মানে গোপালের প্ল্যান এক্কেবারে সফল। আর ঠিক যখন এসব কাণ্ডকারখানা ঘটছে, মানে পরিস্থিতিটা একটু শান্ত হয়েছে, তখনই রাজা রাজ্যে ফিরে এলেন। তার পেছনে যে এত কিছু ঘটে গেছে তার কিছুই কিন্তু তিনি জানতেন না। রাজা যখন সবটা শুনলেন তখন তো রেগে আগুন। সঙ্গে সঙ্গে সেই বেঈমান মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী অনেক অনুনয় বিনয় করলেন, ক্ষমা চাইলেন, কিন্তু রাজা তার কোনো কথাই শুনলেন না। সোজা তাকে রাজ্য থেকে চিরদিনের জন্য বের করে দিলেন। তো এভাবেই গল্পের শেষ হল। দেখা গেল মন্ত্রীর লোভই তার সর্বনাশের কারণ হল। সে সব কিছু হারালো। আর অন্যদিকে গোপালের বুদ্ধি শুধু রাজ্যটাকেই বাঁচাল না, তাকে সবার চোখে একজন সত্যিকারের নায়ক বানিয়ে দিল। এই গল্পটার শেষে একটা প্রশ্ন রেখে যায়, তাই না? যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে বুদ্ধি কি সবচেয়ে বড় অস্ত্র?
এটা আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো ক্ষমতার বিরুদ্ধে লড়তে গায়ের জোরের চেয়ে মাথার জোর অনেক বেশি কাজে দেয়।